থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন নায়িকা নিঝুম। অপহরণের চেষ্টা। রাজধানীতে দিনে দুপুরে অপহরণের মুখে পড়েছিলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। তবে পরিস্থিতি টের পেয়েই গাড়ি থেকে লাফিয়ে প্রাণে রক্ষা পান তিনি। মঙ্গলবার দুপুরে এমন ঘটনার শিকার হন নিঝুম। এরপর ওদিন রাতেই এক ফেসবুক স্ট্যাটাসে পুরো বিষয়টি তুলে ধরেন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে উবার চালকের ছবি শেয়ার করে ঘটনার বিস্তারিত জানিয়েছেন এই নায়িকা। যেখানে নিঝুম বলেন, আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়, কারণ আমি ড্রাইভিং পারি না, যে কারণে উবার কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাব বলে। উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন, আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরও সে গুলশান রোডে ঢুকেছে। পরের ঘটনা উল্লেখ করে এই নায়িকা আরো বলেন, তখন তার গাড়ির স্পিড ছিল প্রায় 80 থেকে 100। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি আমাকে এখানেই থামিয়ে দেন। তখন সে আমাকে বলে, চুপ থাক, কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি, কিন্তু কোনো সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা আরো লেখেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাবো না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা ভরসা করব কাকে? আজকে যদি গাড়ি থেকে জাম্প না করতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত না। এদিকে ঘটনার পরই অভিনেত্রীর স্বামী ঢাকায় ফিরেছেন। বিকেলে হাতিরঝিল থানায় তারা একটি জিডি দায়ের করেছেন। উল্লেখ্য, নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত এর বেশি ভালোবাসা যায় না সিনেমা দিয়েই 2013 সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন নিঝুম রুবিনা। এরপর তিনি অভিনয় করেছেন অনেক সাধনার পরে, মেঘকন্যা, বেসামাল নামের সিনেমাগুলোতেও। সর্বশেষ লিপস্টিক নামের সিনেমায় তাকে দেখা গিয়েছে। বর্তমানে আজিম খান পরিচালিত 2 মা এবং আনোয়ার শিকদার টিটনের পরিচালিত বন্ধু তুই আমার নামে 2টি সিনেমায় অভিনয় করছেন নিঝুম।